আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আমরা কিন্তু এখন যাচ্ছি বুরসাতে। আর দেখুন এই জায়গাটা কত সুন্দর। আমাদের কিন্তু আজকের ট্যুরটা হবে হচ্ছে গিয়ে বুরসা ট্রিপ। ও সরি বুরসা না, আসলে বুরসা। আমি বারবার নামটা মিস্টেক করে ফেলি। তো আজকে কিন্তু আমরা যাব হচ্ছে গিয়ে বরফের রাজ্যে, এবং এইখানে টার্কিতে যে এরকম একটা বরফের কোনো সিটি আছে আসলে আমারও জানা ছিল না। তো আমি শুনেছি অবশ্য, এখন আমিও যাব, গিয়ে আমিও এক্সপ্লোর করব যে আসলে বুরসা সিটিটা কেমন। তো আমরা কিন্তু ইস্তানবুলে ছিলাম, এবং ইস্তানবুল থেকেই কিন্তু আমরা আজকে বের হয়েছি সারাদিনের ট্যুর আমাদের। তো আজকেও কিন্তু আমরা প্যাকেজ ট্যুর নিয়েছি, এবং আমরা কিন্তু এই ট্যুরিস্ট বাসে অনেকজনই আছে, সব বেশিরভাগই ট্যুরিস্ট। তো এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু আমরা বরফে দেখা পাচ্ছি, যে রাস্তার দুপাশে কিন্তু হালকা হালকা বরফও দেখা যাচ্ছে, এবং হালকা হালকা কিন্তু স্নোফলও দেখা যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা আসলে কাছাকাছি চলে আসছি। এবং এটাও কিন্তু একটা পাহাড়ি একটা শহর, মানে পাহাড় দিয়ে দিয়ে চিকচাক ভাবেই যেতে হয়। তো এই যে দেখুন রাস্তাগুলো কত সুন্দর। তো বুরসার একদম মেইন পয়েন্টে যাওয়ার আগে আমরা একটা প্লেসে যাব। তো নর্মালি ট্যুর গাইডরা ওই প্লেসে নিয়ে যায়। তো এই যে দেখুন আমরা চলে আসছি। তো এখানে কিন্তু সবগুলো খাবারই কিন্তু আপনি ইচ্ছা মতো ট্রাই করতে পারেন, এবং এটা টোটালি কিন্তু ফ্রি। ওরা কিন্তু টেস্ট করার জন্য আমাদের সামনে রেখে দিয়েছে, আমরা যেটা ইচ্ছে ওটাই টেস্ট করতে পারি। দেখুন কিভাবে টেস্ট করছি আমরা। Please help me if you want to try. Anybody else want to try ginger? Ginger? তো আসলে এটাও একটা প্রমোশন। এখান থেকে টেস্ট করার পর যদি কারো ভালো লাগে তাহলে তারা সেটা নিয়ে যায়। বিভিন্ন ধরনের জ্যাম আছে, বিভিন্ন ধরনের, মানে অনেক ধরনের মরিচের জ্যাম, মানে অনেক ধরনের জিঞ্জার জ্যাম, অনেক ভ্যারাইটিস আছে এখানে। তো বুরসা ট্রিপের প্রত্যেকটা জায়গাটাই কিন্তু সুন্দর। এই যে এখন আমাদের একটা রেস্টুরেন্টে নামালো, তো আমরা প্রথমে লাঞ্চ করব। তো লাঞ্চ করেই আমরা আমাদের অ্যাক্টিভিটির জন্য যাব, যেখানে অ্যাক্টিভিটি হয়। তো ওই জায়গাটা তো আমি আপনাদের দেখাবই। তো চলুন এখন একটু রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখি। দেখুন এখানেও কিন্তু স্নোফল হচ্ছে। এই যে দেখুন রেস্টুরেন্টের ভিতরে আমরা এখন এখানে লাঞ্চ করব। দেখা যাক আমরা কি লাঞ্চ করি, চলুন। দেখুন এটা কিন্তু আমাদের রেস্টুরেন্টের উইন্ডো দিয়ে বাইরের ভিউটা একদম এত সুন্দর লাগছে। গাছগুলোর মধ্যে যে স্নোগুলো পড়ে আছে না, মানে খুবই সুন্দর লাগছে। আর আমাদের রেস্টুরেন্টটা কিন্তু মাঝখানে, এবং চারপাশের ভিউটাই কিন্তু এরকম। তো এই যে আমাদের খাবার চলে এসেছে। এখানে হচ্ছে সালাদ দিয়েছে, আর এইগুলো হচ্ছে গিয়ে রাইস আর কাবাব, হ্যাঁ ল্যাম্পের কাবাব। আর ওদের কিন্তু খাবারের সাথে ব্রেড থাকেই। আর এই যে রাইস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টোটালি গমের। লাঞ্চ করে কিন্তু আমরা এই যে চলে এসেছি একদম মেইন স্পটে, যেখান থেকে বিভিন্ন স্নো অ্যাক্টিভিটিস হয়ে থাকে। তো আমরাও কিছু অ্যাক্টিভিটিস করবো। আসলে স্কেটিং থেকে শুরু করে কিন্তু অনেক কিছু হয়ে থাকে। যারা স্কেটিং করতে পারে তাদের জন্য তো খুবই এনজয়েবল একটা প্লেস। বাট আসলে এত বরফ দেখে আমার তো ভয় লাগে যে স্লিপ না করে যায়। তো আমরা এই যে টিকিট নিয়ে নিয়েছি, 350 লিরা নিল আমাদের টিকিট। তো আসলে এই টিকিটটা আসলে নিতে পারতাম না, আমাদের ব্যাগগুলো আসলে ভুলে আমরা বাসে রেখে এসেছি। বাট আমাদের যে গাইড ছিল, তো তার থেকেই আমরা ধার নিয়েছি টাকা, এবং উনি খুবই ভালো আছে, আমাদেরকে ধার দিয়েছে। আমরা বলেছি যে হ্যাঁ আমরা উঠতে চাই, তো আমরা টাকা তো ব্যাগটা বাসে রেখে এসেছি। তো উনি বললো যে ঠিক আছে সমস্যা নেই, আমরা বাসে গিয়ে ওনাকে ব্যাক করে দিব। তো এই যে দেখুন এটা কিন্তু একদম খোলা ক্যাবেল কার, একদম টোটালি কিন্তু চারপাশ খোলা। আর এইখানে মানে এত বাতাস, শুধু আপনারা এনজয় করবেন। এরপর আমি আর কিছু বলবো না, শুধু আপনার ভিউটা এবং চারপাশে যে একটা সাউন্ড সেটা এনজয় করে দেখুন।
আসলে কিভাবে যে ক্যাবেল কারগুলো দুলছে আমার তো মানে ভয়ই লাগছিল যে আমি না পড়ে না যাই বরফে। আসলে এইখানে এত ঠান্ডা, তার মধ্যে বাতাসটাও আসছে, বাতাসটা তো খুবই ঠান্ডা বাতাস। আসলে বেশিক্ষণ তো এখানে থাকাই যাচ্ছে না, এত ঠান্ডা। আর পকেট থেকে তো আমি হাতই বের করতে পারছি না, আসলে প্রচুর ঠান্ডা। তো বেশিক্ষণ এখানে মনে হয় না থাকা যাবে। তো আমরা দেখি কতক্ষণ থাকতে পারি, তারপর আমরা ব্যাক করব, আবার ক্যাবেল কার করেই ব্যাক করব। এই দেখুন গাছের পাতার উপরও বরফগুলো দিয়ে একদম ঢেকে গিয়েছে পাতাগুলো। আমার ভাবি তো ঠান্ডায় একদম ফ্রিজ হয়ে গিয়েছে, আর আমি তো হাত বের করে ইচ্ছা মতো ফটো সেশন করে নিচ্ছি, কারণ এই ভিউ তো আমি আর পাবো না। আসলে এটা তো খুবই একটা মানে এই এক্সপিরিয়েন্স তো আসলে প্রকাশ করার মতো না। তো আমি ইচ্ছা মতো এনজয় করছি আর আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে রাখবেন, আর ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই প্লেস থেকে আমরা আবার বাসের দিকে চলে আসলাম। এই বাসে করে আমরা আবার আরেকটা প্লেসে যাব। তো সেখানেও কিন্তু আরেকটা ক্যাবেল কার আছে। তো ওই ক্যাবেল কারটা আমাদের অবশ্য প্যাকেজে ইনক্লুড, আর এখন যেটা উঠেছি সেটা আমাদেরকে আলাদা কিনে নিতে হয়েছে। তো আমাদের দেখে আপনারা গেস করতেই পারছেন আসলে কি পরিমাণ ঠান্ডা হতে পারে এই জায়গাতে। আমরা সবাই কিন্তু একদম কাভার করে নিয়েছি, একদম মাস্ক পর্যন্ত পরে নিয়েছি, কারণ নাকেও ঠান্ডা বাতাস যাচ্ছে। Yes, you are all in the lining. আর এই ক্যাবেল কারটা কিন্তু একদম কাভার করা, মানে ওইটা যেমন খোলা ছিল এটা কিন্তু টোটালি বন্ধ, মানে বাইরে থেকে কোনো বাতাস আসবে না, একদম ভিতরে আমরা আবদ্ধ থাকবো। এই ক্যাবেল কারে ওঠার জন্য কিন্তু লাইন ধরে যেতে হচ্ছে, কারণ একটু রাশ আছে। আর এই ক্যাবেল কার একটা সুবিধা হচ্ছে গিয়ে আমরা কিন্তু যে বাস দিয়ে যে অনেক উপরে এসে মানে উঠে এসেছিলাম, তো আমরা কিন্তু ক্যাবেল কার দিয়েই কিন্তু আমরা একদম এই পার থেকে একদম ওই পারে নেমে যেতে পারবো। Alhamdulillah. এই যে ক্যাবেল কার যে চলছে দেখুন বাইরের দিকটা, বাইরের ভিউটা কিন্তু দেখুন একদম গাছগুলো কিন্তু বরফে ঢেকে গিয়েছে, আর একদম গ্লাসগুলোও কিন্তু একদম পুরো কিছুই দেখা যাচ্ছে না, হালকা হালকা দেখা যাচ্ছে। আর আমরা তো সবাই একদম ঠান্ডায় এমনিতেই বরফ হয়ে বসে আছি। আর এইটা হচ্ছে গিয়ে ক্যাবেল কারের রুট, ক্যাবেল কার যে কোথা থেকে কোন প্লেসে যাচ্ছে সেটার রুটটা এখানে দেয়া আছে।
এটা হচ্ছে কি ক্যাবেল কার স্টেশন। তো আমরা কিন্তু এই স্টেশনে এসে নামলাম এবং এইখানে কিন্তু আমাদের আরেকটা বাস ওরা রেডি করে রেখেছে। এখান থেকে আমরা আমাদের গন্তব্যের দিকে যাব। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার ব্লগসটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।